সংঘাত শুরুর পর সবচেয়ে ভয়াবহ হামলায় পূর্ব তেহরানে প্রাণ হারিয়েছেন ৪০ জন। কয়েক ঘন্টায় একের পর এক বিস্ফোরণের কথা জানিয়েছে আল জাজিরা। সামরিক অভিযানকে সফল দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন শিগগিরই শেষ হতে পারে যুদ্ধ। এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। তবে কি সত্যি শেষ হলো ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান? বন্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত? সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন বার্তা দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সফল মার্কিন অভিযানের দাবি করেন, বলেন যুদ্ধ শিগগিরই শেষ হতে চলেছে। হুঁশিয়ারি দেন হরমুজ প্রণালী দখলে নেয়ারও। এদিকে ফ্লোরিডার ডোরালে এক সংবাদ সম্মেলনেও এই অভিযানকে স্বল্পকালীন বলে আখ্যা দেন ট্রাম্প। দাবি করেন ইরানের প্রায় ৮০% ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। বলেন রুখে দাঁড়ানোর মতো আর কোনো সমরাস্ত্র থাকবে না তেহরানের কাছে। আমরা আমাদের নির্ধারিত সময়সূচি থেকে অনেক এগিয়ে। খুব দ্রুত এই যুদ্ধ শেষ হচ্ছে। তাদের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, এমনকি তাদের নেতৃত্বের 2 স্তরই শেষ। নতুন যে নেতার কথা শোনা যাচ্ছে তার নাম বেশিরভাগ মানুষ আগে শোনেনি। এ সময় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দিলে আরো বড় আঘাতের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন বিশ্বব্যাপী তেল সংকট নিরসনে ওয়াশিংটন সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে। এদিকে যুদ্ধের সময়সীমা নিয়ে ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরান রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। যুদ্ধের শেষ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়, এমন মন্তব্য করেছেন সংগঠনটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। ইরানের গোলাবারুদ শেষের পথে ট্রাম্পের এমন দাবিকে মিথ্যা বলেও উড়িয়ে দেন তিনি। এমন পরিস্থিতিতে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 1 ঘন্টার ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সমাধানে আলোচনা হয় 2 নেতার সঙ্গে। পরে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। এদিকে 11তম দিনে গড়িয়েছে যুদ্ধ। রাতভর ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। পূর্ব তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 40 জনের প্রাণ ঝরেছে। লোরেস্তান প্রদেশে নিহত হয়েছেন আরও 3 শিশু। এদিকে বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। আল খার্স প্রদেশে 2টি ড্রোন প্রতিহতের দাবি সৌদির। হামলায় ইসরায়েলে 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 486 জনে। নাসরিন আক্তার, চ্যানেল 24।